নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজ আমি তোমাদেরকে দারুণ একটা লোভনীয় স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। তো আমার রাতে এতটার মতন ভাত বেঁচে গেছিলো, তো এইটা দিয়েই আমি রেসিপিটা বানিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ভাত নিয়ে নেবে। আর ভাতটা যদি তোমরা ফ্রিজে রাখো তাহলে অবশ্যই ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে ভাতটা বার করে রেখে দেবে। তো এবারে আমি এই ভাতটা শিলনোড়া দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। ভাতটা কিন্তু মিক্সারে ব্লেন্ড করা যাবে না, এইভাবে শিলনোড়াতে বেটে নিতে হবে। বা তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়েও এই কাজটা করতে পারো। তো আমার সব ভাতটা ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ভাতটা তুলে নিয়েছি। এখন আমি এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবারে আমি মিক্সির মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে এটাকে মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি 1.5 টেবিল চামচ ব্রেড গাম আমি বেটে নেওয়া ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো এই কাপ মেপে হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখন আমি এখানে এরকম সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি তোমরা স্কিপ করে যাও তাহলে রেসিপিটা বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, আমি 2টো পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তো বন্ধুরা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দিয়ে দেবে। এবারে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এই চামচের 1 টেবিল চামচ ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা একেবারেই অপশনাল, তোমরা যদি এখানে দিতে না চাও নাও দিতে পারো। এবারে আমি হাত দিয়ে বা একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না। আমি যদি ভাতটাকে মিক্সির মধ্যে ব্লেন্ড করতাম তাহলে কিন্তু আমাকে অল্প একটু জল অ্যাড করতে হতো। তো তার জন্য তোমরা চেষ্টা করবে ভাতটাকে শিলনোড়া বেটে নিতে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে। তো এখন আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। অন্যদিকে আমি যে ব্রেড গাম বানিয়ে রেখেছিলাম ওইটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে আমার রেসিপিটা করতে কোনো রকম অসুবিধা না হয়। এবারে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এইভাবে আমি লম্বা শেপের করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারো, গোল বা চৌকো যে কোনো শেপ দিয়ে তোমরা এই রেসিপিটা করতে পারো। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো এবারে একটা একটা করে আমি ব্রেড গামের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে চেপে চেপে ব্রেড গামের মধ্যে সবগুলোকে মাখিয়ে নিতে হবে। হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু তোমরা চায়ের সাথে এই স্ন্যাক্সটা তাদেরকে সার্ভ করতে পারো। তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এইটা তোমরা ভাত দিয়ে তৈরি করেছো। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এবারে আমি যে তেল বসিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে তার মধ্যে আমি একটা একটা করে স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট খুব ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, হাই বা মিডিয়াম ফ্লেম রাখা যাবে না। তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর রেসিপিটা ঠিকঠাকভাবে তৈরি হবে না। এই রেসিপিটা তোমরা নাম দিতে পারো রাইস ফিঙ্গার। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটা এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। তো দেখতেই পেলে বন্ধুরা, রাতের বেঁচে যাওয়া এক বাটি ভাত দিয়ে কত সুন্দর দারুণ মুচমুচে একটা রেসিপি তৈরি করা যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমরা দেখতে পাও। আর আমার এই ভিডিও যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।